নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। ডিএ নাকি আইনি অধিকার নয়। বাবা, এ তো পশ্চিমবঙ্গ সরকারের সুরে সুর মেলালো কেরল সরকার। হাইকোর্টে হলফনামা দিয়ে জানাচ্ছে ডিএ কর্মচারীদের আইনি অধিকারের মধ্যে নয়। রাজ্য সরকার ইচ্ছে করে ডিএ দেবে না তো দেবে না। তো আমরা জানি ডিএ আইনি অধিকার কিনা, জানা আছে তো ডিএ আইনি অধিকার কিনা। কেরল হাইকোর্ট কর্মচারীদের নিরাশ করেনি। সরকারের কঠোর অবস্থানের একেবারে হলফনামা দিয়ে জানিয়েছে। তা সত্ত্বেও কেরল হাইকোর্ট কর্মচারীদের নিরাশ করেনি। আদালতের একবারে তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ যে অনির্দিষ্ট কালের জন্য টাকা নেই, এই দায় এড়াতে পারবে না রাজ্য সরকার। কর্মচারীদের বকেয়া দিয়ে কবে নাগাদ মেটানো সম্ভব হবে বা আদৌ কোনো পরিকল্পনা আছে কিনা সেই ব্যাপারে স্পষ্ট সময়সীমা, রূপরেখা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেরল সরকারের এই অবস্থান পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দীর্ঘদিন ধরে এই একই যুক্তি দেখিয়ে আদালতে এই যুক্তি পেশ করে এসেছে দিনের পর দিন। কলকাতা থেকে হাইকোর্টে এই মামলা গেছে। সর্বত্রই রাজ্য জানিয়েছে যে ডিএ কর্মীদের অধিকার নয়, এটি সরকারের একটা দয়ার দান নাকি, যা রাজ্যের কোষাগারের অবস্থার ওপর বিবেচনার সাপেক্ষ। বর্তমানে পশ্চিমবঙ্গের ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিবেচনাধীন। কর্মীদের চূড়ান্ত রায়ের অপেক্ষার প্রহর গুনছে কর্মীরা। আশা করা যায় খুব তাড়াতাড়ি এই মামলার রায় আসবে। মনে আছে সুপ্রিম কোর্ট 25% এন্টেরিয়াম বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আইনি অধিকার যদি না হয় তাহলে ডিএ দিচ্ছে কেন? পুরোপুরি বন্ধ করে দিত তো সরকার। আইনি অধিকার কিনা মাননীয় সুপ্রিম কোর্ট সেই রায় দেবে। তখন অর্থের অভাব, টাকা নেই, এই সমস্ত যুক্তি দেখিয়ে পার পাবে কি? সরকারি কর্মচারীদের মানোন্নয়নের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের যে হারে দাম বাড়ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কেন্দ্র সরকার ডিএ দেয়। কেন্দ্র সরকার ডিএ দিতে পারলে রাজ্য কেন পারবে না? ভারতবর্ষে এক দেশ এক আইন এক ডিএ চালু হোক। অবশ্যই সমস্ত কর্মচারীর অধিকার রয়েছে, সমস্ত শিক্ষকের অধিকার রয়েছে এআইসিপিআই হারে ডিএ পাওয়ার, এবং সেই অধিকার কর্মচারীরা পাবে। দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট সেই নির্দেশ কর্মচারীদের পক্ষে দেবে, এটা আমরা আশা ভরসা রাখি। কোনো দয়ার দানের দরকার নেই, অধিকারের দরকার। আর সেই অধিকার অর্জনের জন্য পশ্চিমবঙ্গের কর্মচারীরা লড়াই করছে। সেই লড়াইয়ের ফল সমস্ত রাজ্যে ইমপ্লিমেন্ট হবে, এই আশা ভরসা রাখি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। জয় হিন্দ, জয় ভারত।